নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস এবং চন্দন সুরভি দাস, এই বইটা আজকে আমি সলভ করেছি। আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাবো। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। আমি প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের সলভ করে দেবো। তো দেখতেই পারছো, একটু জুম করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? বিয়ের আনসার হবে 12,757 কিমি। দু থেকে প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস হলো 12,714 কিমি, সি এর আনসার। তিন থেকে পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণের জন্য ঘড়ির পরীক্ষা করেন, আনসার হবে যা রিচার। চার থেকে প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? অ্যান্সার হবে 6,400 কিমি। পরের প্রশ্ন কী বলেছে? পৃথিবীর কক্ষপথের পরিধি 96 কোটি কিমি। ছয় থেকে প্রশ্ন, পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরতে সময় লাগে 27.1 দিন। পরের প্রশ্ন 7 থেকে কী বলছে? খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে পৃথিবীর পরিধি পরিমাপ করেন, অ্যান্সার হবে এরাটোস্থিনিস। 8 থেকে জিপিএসের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশের উপগ্রহ স্থাপন করা হয়েছে, অ্যান্সার কী হবে? 24টি। চলো পরের প্রশ্ন কী বলছে? 9 থেকে প্রশ্ন, পৃথিবীর গড় পরিধি, অ্যান্সার হবে 40,000 কিমি, সি এর অ্যান্সার। 10 থেকে সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ হলো বৃহস্পতি। 11 থেকে আয়তনের নিরিখে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান পঞ্চম। 12 থেকে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি। 13 থেকে নিম্নলিখিত যে গ্রহটি বামন গ্রহ নয়, শুক্র। 14 থেকে প্রশ্ন, পৃথিবীর যে গোল এ কথা প্রথমে উল্লেখ করেছেন, তো দেখে অ্যান্সার হবে পিথাগোরাস। ঠিক আছে, এটা চলো এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 1 থেকে প্রশ্ন, নিরক্ষীয় মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 43 কিমি। 2 থেকে 1671 খ্রিস্টাব্দে যা রিচার ঘড়ির দোলন পরীক্ষা করেন। 3 থেকে জিওর শব্দের অর্থ হলো পৃথিবীর সদৃশ। 4 থেকে পৃথিবীর মেরু ব্যাসার্ধর পরিমাণ 6,357 কিমি। 5 থেকে পৃথিবীর উত্তর গোলার্ধের মধ্যভাগে 8 মিটার বসে আছে, 8 মিটার। 6 থেকে পৃথিবীর ক্ষেত্রফল, তো দেখো অ্যান্সার হবে 51 কোটি বর্গ কিমি, 51 কোটি বর্গ কিমি। দেখো অ্যান্সারটা এখানে দেওয়া আছে। 7 থেকে পৃথিবীর পরিধি নির্ণয় সূত্রটি হলো 2πr। 8 থেকে নিউ ইয়র্ক শহরের অক্ষাংশ 40 ডিগ্রি 43 মিনিট। 9 থেকে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব হলো 3,84,000 কিমি। পরের প্রশ্ন আমাদের 10 থেকে পৃথিবীর আনুমানিক ওজন প্রায় 6 × 10⁻²৪। 11 থেকে বিজ্ঞানী, অ্যান্সার হবে জোহানাস বেন্টিক্ট। ঠিক আছে, লিস্টিং। ঠিক আছে, বিজ্ঞানী জোহান বেন্টিক্ট লিস্টিং জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন। শুদ্ধ অশুদ্ধ? 1 থেকে প্যারিস শহরের মধ্যাকর্ষণ শক্তি কেন দ্বীপের তুলনায় বেশি, সত্য। 2 থেকে পৃথিবীর কক্ষপথের পরিধি 96 কোটি কিমি। তো দেখো সত্য লিখবে, আমি শুদ্ধ লিখবে, মানে সেটা শুদ্ধ। আমি যেটা শুদ্ধ সেটা আমি রাইট মারছি, যেটা মানে অশুদ্ধ সেটা আমি কেটে দিচ্ছি, তোমরা শুদ্ধ লিখবে। 2 থেকে পৃথিবীর কক্ষপথের পরিধি 96 কোটি কিমি ও আকৃতি গোলাকার, এটা ভুল আছে। 3 থেকে কী বলছে? ল্যাপল্যান্ড শহরটি 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত, এটা ভুল আছে। 4 থেকে মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে 69 মাইল অগ্রসর হলে মেরু নক্ষত্রের উন্নতি কোণ 1 ডিগ্রি হয়, এটা ভুল আছে। 5 থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহটি শনি, এটা ভুল আছে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো, শনি হবে আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, বুধ হবে সৌরজগতের নিকটতম গ্রহ। 3 থেকে বলেছে মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য হবে আমাদের, এটা হবে 3-এর অ্যান্সার। মেরু ব্যাস 43 কিমি, এটা হবে মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য। আর 24 কিমি হবে আমাদের পৃথিবীতে জীবমণ্ডলের বিস্তার। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি, ভালো করে দেখো, একটু জুম করে দিই। প্রথম প্রশ্ন বলেছে বেডফোর্ড লেভেল পরীক্ষা কোথায় হয়েছিল? অ্যান্সার হবে ইংল্যান্ডের নরফোকে। ঠিক আছে। 2 থেকে প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ? অ্যান্সার হবে জিওড।
3 দাগে কোন সালে জিপিএস পুরোপুরি চালু হয়? 1995 সালে। 4 দাগে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? বুধ। পরে প্রশ্ন 5 দাগে পৃথিবীর উচ্চতম স্থান কোনটি? অ্যান্সার হবে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট যাকে বলে। 6 দিকে কী থাকার পৃথিবীতে জীবমণ্ডল সৃষ্টি হয়েছে? জল থাকায়। 7 থেকে পৃথিবী কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে? আবর্তন গতির ফলে। 8 দেখে কে প্রথম জিওড শব্দটি ব্যবহার করেছেন? তো দেখো জিওড শব্দটি ব্যবহার করেছেন এটা কিন্তু তোমরা জানো, একটু আগে কিন্তু তোমাদের আমি দেখিয়েছি, ঠিক আছে। এই যে জোয়ান বেন্টিক্ট, ঠিক আছে, লিস্টিং কিন্তু এই জিওড শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছেন, ঠিক আছে, দেখতেই পারছো। এবার দেখো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন। আচ্ছা 9 দাগের প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে? পেজ নম্বর 6-এ আছে। তো দেখো পেজ নম্বর 6-এ আছে সৌরজগৎ কাকে বলে। এখান থেকে শুরু করে ঠিক নিচের দিকে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, সৌরজগৎ। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। 10 দাগের প্রশ্ন, প্লুটোর প্রকৃত গ্রহ নয় কেন? পেজ নম্বর 8-এ আছে। প্লুটো প্রকৃত গ্রহ নয় কেন? পেজ নম্বর 8-এ আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 8 ঠিক এখানে আছে, দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন বলেছে 11 থেকে বৃহস্পতির পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 1319 গুণ বড়। 12 থেকে প্রশ্ন, পৃথিবীর ক্ষেত্রফল কত? 51,72,000 বর্গ কিমি। 13 থেকে মানুষ চাঁদের মাটিতে পা রাখে কবে? 1969 সালে। এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো দেখাচ্ছি, যে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন বলেছে পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? তো দেখো অ্যান্সারটা উপরে দেওয়া আছে, তোমরা লিখে নাও, ঠিক আছে। 2 দাগের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের সমান নয় কেন? পেজ নম্বর 5-এ আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 5-এ আছে, এই যে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ওকে, চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, প্যারিস অপেক্ষা কোয়েন দ্বীপের ঘড়ি ধীরে চলে কেন? পেজ নম্বর কিন্তু 5-এ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 5, ঠিক অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। 4 দাগের প্রশ্ন, জিপিএস বলতে কি বোঝো? পেজ নম্বর কিন্তু 10-এ আছে, ঠিক আছে, কত আছে? পেজ নম্বর 10, দেখতে পাচ্ছ পেজ নম্বর 10-এ জিপিএস বলতে কি বোঝো। তো জিপিএস বলতে কি বোঝো পেজ নম্বর 10-এ এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, জিপিএস বলতে কি বোঝো, ও তো হয়ে গেছে। পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, দিগন্ত রেখা বলতে কি বোঝো? পেজ নম্বর 3-এ আছে, দিগন্ত রেখা বলতে কি বোঝো। দেখতে পাচ্ছ পেজ নম্বর 3, দিগন্ত রেখা ঠিক নিচের দিকে আছে। দিগন্ত রেখা বলতে কি বোঝো, ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 7 দাগের প্রশ্ন, ভারত এবং রাশিয়ার দুজন মহাকাশচারীর নাম লেখো। পেজ নম্বর 4-এ আছে। ওকে, পেজ নম্বর 4-এ আছে, ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন বলেছে, ম্যাগেলান কী ধরনের পরীক্ষার পর বুঝেছিলেন যে পৃথিবী গোলাকার? তো দেখো পেজ নম্বর 3-এ আছে, ঠিক আছে, দেখতেই পারছো পেজ নম্বর 3, ঠিক নিচের দিকে আছে অ্যান্সারটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন কী বলেছে, 8 দাগের প্রশ্ন, জিপিএস এর ব্যবহার লেখো। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 10-এ আছে, আর 10 নম্বর পেজে আছে। তো এখান থেকে ব্যবহার এখানে অবস্থান নির্ণয়, তো এখান থেকে শুরু করে 5খানা পয়েন্ট আছে, ঠিক আছে, তোমরা নম্বর অনুযায়ী লিখবে। ওকে, যদি 4 নম্বর থেকে তো 3-4টে পয়েন্ট লিখবে, যদি 2 নম্বর দেয় তাহলে 2 থেকে 3টে পয়েন্ট লিখবে। ওকে, সেটা বুঝে শুনে তোমাকে লিখতে হবে। ওকে, চলো পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, অভিগত গোলক কাকে বলে? তো দেখো এর অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ উপরে স্ক্রিনশটে লেখা আছে, তোমরা লিখে নাও। ওকে, চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, কেন্দ্র বহির্মুখী বল বলতে কি বোঝো? পেজ নম্বর 4-এ আছে।
দেখতে পাচ্ছ পেজ নম্বর 4, ঠিক অ্যান্সারটা আছে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ওকে, আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি পরের দিন অধ্যায় 2 পৃথিবীর গতিসমূহ, এই অধ্যায়টা তোমাদের আমি সলভ করে দেবো। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা।